এজন্য দিলটাকে নরম করে দাও। রাসূলের মহব্বত যদি থাকে এরে গাউদিয়ার মুসলমান, দিলটাকে নরম করে চোখের থেকে কয়েক ফোঁটা পানি ছেড়ে দিব আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়। কারণ আমার নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, আমার নবী আমাদের জন্য এখনো রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই নবীকে কেমনে কষ্ট দাও, এই নবীকে কেমনে কাঁদাও রে যুবক। আমার নবী আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে গেলেন? সমস্ত ইবাদত। আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হিসেবে 3টা জিনিস নিয়ে এসেছেন। সংক্ষেপ করতেছি, কয়টা জিনিস? 3টা জিনিস আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হিসেবে এনেছেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার নবী বলে লম্বা আলোচনা, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ তার আমল নামায় 5 ওয়াক্ত 10 ওয়াক্তর সওয়াব দিবে না, আমার আল্লাহ তার আমল নামায় সাথে সাথে 50 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব মিলবে কয় ওয়াক্তের? আমার নবী কয় উম্মতের দল দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে নাও আমার আল্লাহ তোমার আমল নামায় 5 ওয়াক্তের সওয়াব দিবে না, 1-এ 10 করে আমার আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় জমা করে দিবে। মুকুন সুশতি নামাজে পানছে কানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইলা মাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতি কুরআবাখা আয়াতি কদ আফলাহা রায়াদকুন গৌরকুন দরমানিয়াজ দিল সাদিকুন। মেরাজ করার পরে সকালবেলা ফজরের পরে মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরামদের কাছে মেরাজের আলোচনা করতেছেন। ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে আমি মেরাজ করেছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে আবার রাত্রির মধ্যেই ফজরের আগেই আমি মক্কার মধ্যে চলে এসেছি। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথাগুলো মেনে নিলেন, বিশ্বাস করলেন। কারণ আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা বলবে তো দূরের কথা, পয়গম্বর জীবনে মিথ্যার কোনো আশ্রয় নেয় নাই। এজন্যই পয়গম্বরকে 40 বছর পর্যন্ত মক্কার শুধু মুসলমান নয় কাফের বেঈমানগুলো আমার নবীকে আল আমিন স্বীকৃতি দিয়েছেন, সর্বোচ্চ বিশ্বাসী স্বীকৃতি দিয়েছিলেন। কারণ আমার পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা বলবে তো দূরের কথা, মিথ্যার কাছেও তিনি যান নাই। আল্লাহর নবীকে কাফের বেঈমানের দলেরাও পর্যন্ত আল আমিন স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর রাসূল মিথ্যা বলতেই পারে না। সমস্ত সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা মেনে নিয়েছেন। কাফের বেঈমানদের মাঝে যখন এই আলোচনা ছড়ায়া যায় তারা কোনো সুযোগ পায় না। আল্লাহর রাসূলকে এমনি তারা পাগল বলে, বাজে কথা বলা বলে শুরু করে দেয়। একদল কাফের আবু জাহেল বা সাইবা বড় বড় কাফের লিডারগুলো খবরটা পাওয়ার পর তাদের মাথা বড় নষ্ট,
তারা বাহিরে ছড়ায় ছিটাইয়া দিল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অবশ্যই পাগল, অবশ্যই পাগল। সে কি বলে তোমরা শুনছো নাকি? বলা বলে শুরু করে দেওয়ার পর বড় বড় কয়েকজন কাফেরের লিডার গুলো চলে গেল আবু বকরের দরওয়াজায়। কারণ ওই দিন ওই মাজলিসে হযরতে আবু বকর আল্লাহর রাসূলের মাজলিসে ছিলেন না, উপস্থিত না থাকার কারণে কাফের বেঈমান গুলো আবু বকরের দরওয়াজায় গিয়া বলে, ভাই আবু বকর, তোমার একান্ত বন্ধু রফিকে আলা, তোমার বন্ধু মুহাম্মদ, সে আজকে কি বলে শুনছো নাকি? বলে কি বলে? কয় তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি আজকে রাতের কিছু অংশে মক্কা থেকে বোরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখানে লক্ষ লক্ষ নবীদের সামনে ইমামতি করেছে, সেখান থেকে নাকি 7 আসমান ভ্রমণ করেছে। ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এ কথা বলেছে। আবু বকর কয়, কে বলেছে? কয় মুহাম্মদ। কয় সত্য আমার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহর নবী পয়গম্বর বলেছে নাকি? কয় হ্যাঁ, এই মাত্র আমরা শুনে আসছি। হযরতে আবু বকর তিনি কোনো দলিল তালাশ করেন না। আবু বকর কয়, ও কাফের বেঈমানের দল, আমার নবী যদি বলে থাকে, কারণ আমি আমার নবীর সাথে 1 দিন আর 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর আমি আমার বন্ধুর সাথে চলাফেরা করি। আমার নবী মুহাম্মদ যদি এ কথা বলে থাকে, আমার কোনো দলিলের প্রয়োজন নাই, আমার কোনো দলিলের প্রয়োজন নাই। ও কাফের বেঈমানের দল, ভালো করে শুনে নাও, আমার বন্ধু মুহাম্মদ যদি এ ঘটনা বলে থাকে, আমি বিনা দলিলে আমার নবী মুহাম্মদের এই মেরাজের ঘটনা আমি মেনে নিলাম। हम सिरात मुस्तफा गर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबुया बी ए पेसर। আল্লাহ রাসূলের দরবারে হযরতে আবু বকর হাজির। পয়গম্বরের দরবারে গিয়ে হযরত আবু বকর বলে, পয়গম্বর আপনি নাকি আজকে এই গত রাত্রিতে মেরাজ করেছেন? বলে হ্যাঁ। আমার কাছে একদল কাফের বেঈমানেরা যাইয়া আপনার মেরাজের ঘটনা বলে তারা আপনাকে পাগল বলে। আমি তাদের কাছে কোনো দলিল চাই নাই, বিনা দলিলে আমি আপনার মেরাজকে মেনে নেছি। আল্লাহর নবী বলে, হে আবু বকর, তুমি যেহেতু আমার এই মেরাজকে কোনো বিনা দলিলে বিনা প্রমাণে তুমি মেনে নিয়েছো, হে আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তোমার নামের শেষে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাফির বেঈমান হযরত আবু বকরের কিনারায় সুযোগ পায় না। এদের মাথা বড় নষ্ট। আল্লাহর নবীকে কিভাবে বেইজ্জতি করা যায়, আল্লাহর রাসূলকে কিভাবে তাকে লজ্জিত করা যায়, তাদের দুশমনি বন্ধ হয় না। তারা চেষ্টা করতেছে আল্লাহর নবীকে কিভাবে বেইজ্জতি করা যায়, ক্রিটিসাইজ করা যায়। জোরে আওয়াজ দিয়া বলেন, হেফাজতের মালিক কে? ومكروا ومكر الله والله خير الماكرين।
হেফাজত করে পৃথিবীর সবাই একত্রিত হয়েও এক চুল পরিমাণ ক্ষতি কাউকে করতে পারবে না। আর আমার আল্লাহ যাকে ক্ষতি করবে, আমার আল্লাহ যাকে বেজ্জতি করবে, পৃথিবীর সবাই মিলেও তাকে ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, কেউ নয়, সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি। জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? কাফের বেঈমানের মাথা বড় নষ্ট, কিভাবে মুহাম্মদকে বেইজ্জতি করা যায় এবার ফন্দি আঁটতেছে। আর একটা কৌশল করে তারা আবার মসজিদে পয়গম্বরের কিনারায় গিয়ে হাজির। ও পয়গম্বর, আপনি মেরাজ যদি সত্য হয়ে থাকে, আপনি যদি মেরাজ করে থাকেন, তাহলে বলেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আপনারা এই মসজিদের যারা পাঞ্জেগানা মুসল্লি, একজনের কাছে জানতে চাই এই মসজিদে কয়টা ফ্যান আছে? একজনও কইতে পারবেন না। যারা এই মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফ্যানের দিকে তাকায় না, আমার দিকে তাকায়, বলেন তো কয়টা ফ্যান আছে? পারবেন বলতে? কেউ পারবেন না। কারণ এই মসজিদে আপনারা আসছেন ফ্যান গোনার জন্য না নামাজের জন্য? এই মসজিদে কয়টা জানালা আছে এটা গোনার জন্য আসি না নামাজের জন্য আসি? আল্লাহর নবী মুহাম্মদ তিনি তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরওয়াজা গোনার জন্য যায় নাই, আমার নবী কয়টা জানালা গোনার জন্য যায় নাই। আমার নবী আল্লাহর দাওয়াতে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছেন। কাফের বেঈমানেরা মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য দুশমনি করে প্রশ্ন করে বসলো। এবার পয়গম্বর বড় টেনশন, তাদের এই প্রশ্নের জবাব কিভাবে দেব? কারণ আমার নবী তো গায়েবের মালিক না। গায়েবের মালিক জোরে আওয়াজ দিয়া বলেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আসমান জমিনের মধ্যে অদৃশ্য বিষয় পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন জোরে বলেন তিনি কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। পৃথিবীর অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? একমাত্র আল্লাহ। আমার নবী পেরেশান হয়ে যায়, কিভাবে কাফেরের এই বেঈমানদের প্রশ্নের জবাব দিব? আমি তো বাইতুল মুকাদ্দাসে দরওয়াজা জানালা গোনার জন্য যাই নাই। আল্লাহর নবী বড় পেরেশান, কারণ আমার আল্লাহ আমার রসুলকে হেফাজত করবেন, বেইজ্জতি করবেন না। আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রসুলের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার আল্লাহ তার হাবিবকে বেইজ্জতি করবে না। আমার আল্লাহ বলে পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এবার পয়গম্বর বড় টেনশন, আমি যদি কাফের বেঈমানদের এই প্রশ্নের জবাব দিতে না পারি, তারা তো অবশ্যই আমাকে বেইজ্জতি করবে, আমাকে মিথ্যাবাদী হিসাবে স্বীকৃতি দিয়ে দিবে। কি করা যায়? কারণ আমার আল্লাহ তো তার হাবিবকে হেফাজত করবেন, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও
কাফের বেঈমানেরা আমার রাসূলকে প্রশ্ন করেছে, আমার নবী বড় পেরেশান, আমার নবী এদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে কাফের বেঈমানগুলো ছড়ায় ছিটায় দিবে, নবীজি মিথ্যা বলেছে, নবীকে মিথ্যা প্রমাণিত করবে। ও জিবরাইল যাও, আমার হাবিব মিথ্যাবাদী হয় নাই, মিথ্যাবাদী তাকে বানানো যাবে না। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের নকশাটা নিয়ে আমার হাবিবের চোখের সামনে ধরে দাও। জিবরাইল বাইতুল মুকাদ্দাস মসজিদের নকশাটা লইয়া পয়গম্বরের চোখের সামনে ধরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের নকশা দেখে দেখে কাফের বেঈমান জিজ্ঞাসা করে কয়টা দরওয়াজা, পয়গম্বর জবাব দিয়ে দেয়। জিজ্ঞাসা করে কয়টা জানালা, আল্লাহর নবী দেখে দেখে জবাব দিয়ে দেয়। কাফের বেঈমান যতগুলো প্রশ্ন করেছে আল্লাহর রাসূল জিবরাইলের মাধ্যমে দেখে দেখে তাদের সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কাফের বেঈমানের একটা ডায়লগ ছিল, সেটা হলো যখন কোনো কিছু তো না পারতো বলে দিত ওটা জাদু। নাউজুবিল্লাহ বলেন। কোনো কিছু যখন না পারতো সর্বশেষ এটা ডায়লগ, এটা মুহাম্মদের জাদু। আসলে কি নবীর জাদু নাকি আল্লাহ জানাইছে? আল্লাহ জানিয়েছে। কিছু পারে না, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক কে? হেদায়েত তো কপালে নাই, আসবে কিভাবে? যাদের হেদায়েত নাই অবশেষে ডায়লগ সিরিজ, যেটা মুহাম্মাদের জাদু। আসলে কি মুহাম্মদ জাদু করতেন? মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। আমার নবী নিজের থেকে কখনো কিছু বলতেন না, আমার নবী নিজের ইচ্ছায় কখনো কিছু করতেন না। এমনকি আমার নবী নিজের ইচ্ছায় এক কদম সামনে বাড়াতেন না, আমার আল্লাহর ইশারায় আমার নবী সব কিছু সম্পাদন করতেন। ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ ওহী পাঠাতেন, ওহীর মাধ্যমে আমার নবী সব কিছু সম্পাদন করতেন। এরে কাফের বেঈমানের দল, আমার নবী নিজের ইচ্ছায় কিছু করতেন না, বলতেন না। আমার নবী যা কিছু বলতেন, যা কিছু করতেন, সব কিছু একমাত্র জোরে বলেন কার ইশারায়? আমার নবী মেরাজে কি নিয়ে গিয়েছেন? আলোচনা লম্বা করার সুযোগ নাই, আমাকে সময় দিয়ে খুব অল্প। আমার নবী মেরাজে কি নিয়ে গিয়েছেন, কি নিয়ে এসেছেন, এই দুটো বিষয় আলোচনা করেই শেষ করে দিই। আমার রাসূল মেরাজে কি নিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলার দাওয়াতে নবীজি মেহমান হয়েছেন, বন্ধু বন্ধুর বাড়িতে গিয়েছেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর একান্ত কোনো মানুষ নাই, সেখানে কিছুই নাই, জিবরাইল নাই, মিকাইল নাই। আল্লাহ তাআলা রাসূল একান্ত আলাপ চলতেছে। আল্লাহ তাআলা তার হাবিব বন্ধুকে দেখে বড় খুশি, ডাক দিয়ে কয়, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে তো খালি হাতে যায় না, অবশ্যই কিনে কিছু নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আপনি আমার দরবারে এসেছেন, আমার দাওয়াত এসেছেন, কি নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী মুহাম্মদ তিনি একটা পটলা বের করে, একটা ব্যাগ বের করে আল্লাহর সামনে উপস্থিত করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, ও দয়াময় আল্লাহ, ও
অবশ্যই বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, খালি হাতে যায় না। আয় আল্লাহ, আমিও আপনার মেহমান হয়েছি, আপনার দরবারে এসেছি। আমি মুহাম্মদ, আমিও খালি হাতে আসি নাই, আমিও কিছু না কিছু নিয়ে এসেছি। এই নেন হাদিয়া। ওই ব্যাগের মধ্যে হাদিয়া ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমিও হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর নবী মেরাজে কি নিয়ে গিয়েছেন এটাই তার প্রমাণ। আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি আমার জানি ইবাদত, মালি ইবাদত, আমার যাবতীয় ইবাদত আমি প্যাকেট করে আপনার কাছে হাদিয়া হিসেবে পেশ করে দিলাম। আল্লাহ রাসূল তার সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে, এটাই হাদিয়া। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত, আমার পক্ষ থেকে আপনার উপরে বরকত, সব কিছু আমি নাজিল করে দিলাম। আমার নবী কত দয়ার নবী, কেমন মায়ার নবী গো। এর গাউদিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা, দিলটা লাগায়া শোনো গো মা, আমার নবী কত দয়ার নবী। ওই হাসরের মাঠে আমার নবী উম্মতের কথা ভুলবে না, আমার নবী দুনিয়ায় উম্মতের কথা ভুলে নাই। আল্লাহ তাআলার দরবারে একান্ত আলাপ কালেও আমাদের কথা ভুলে নাই। আমার নবী সেখানেও আল্লাহ তাআলার কাছে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমি একা রহমত, বরকত, শান্তি আমি একা নিতে চাই না। আয় আল্লাহ, আমার ইবাদত গুজার উম্মতের জন্য আমি এই শান্তি, রহমত, বরকতকে আমি শামিল করে দিলাম। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রশত বিশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রশত বিশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আর সে আজিমে গিয়েও আমার নবী আমাদের কথা ভুলে নাই। আমার নবী হাসরের মাঠেও উম্মতের কথা ভুলবে না। সব নবীরা ইয়া নফসি বলে নিজের চিন্তা করবে। ওই কঠিন মুহূর্তে আমার নবী ইয়া নফসি বলবে না। আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার নবী তখন বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও। অন্যান্য নবীরা বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে কঠিন মুহূর্তে জাহান্নাম যখন সামনের দিকে আগাবে, আমার নবী তখন ইয়া নফসি বলবে না। আমার নবী ওই কঠিন মুহূর্তে বলবে, ও দয়াময় আল্লাহ, এই কঠিন মুহূর্তে আমার উম্মতের কি হবে? আমার উম্মতদেরকে বাঁচাও, আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার আল্লাহ বলবে, পয়গম্বর, দুনিয়ায় আপনাকে কম কাদাই নাই। আপনি দুনিয়ায় আসার 6 মাস আগেই আপনার বাবা দুনিয়া থেকে নাই। আপনি আসার পরে কয়েক বছরের মাথায় আপনার মা দুনিয়ায় নাই। ও পয়গম্বর,
কাফের বেঈমানের আপনাকে কম কষ্ট দেয় নাই, আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকেছে। ওহুদের ময়দানে কাফের বেঈমানেরা মাথার ভিতরে হেলমেট ঢুকাইয়া দিছে, ওই তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করে কম কষ্ট দেয় নাই। ও পয়গম্বর, আজকে হাসরের মাঠ আপনার কাদার জায়গা না। ও পয়গম্বর, আজকে আপনি কাঁদবেন না। ও নবী আমার, আপনি মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠায় না, মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি মাথা উঠায়া দেন। অবশেষে আমার আল্লাহ এক পেয়ালা পানি ফেরেশতার হাতে দিয়া বলবে, ওই জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই ফেরেশতারা জাহান্নামের গায়ে পানি ফোঁটা ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আল্লাহ নবী বলবে, আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। এটা কিসের পানি? এটা জমজমের পানি নাকি মহাসাগরের পানি? আমার আল্লাহ বলবে, পয়গম্বর এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না। এটা হলো এই গাউদিয়া আব্দুল আজিজ ডালি জামে মসজিদে শবে মেরাজের রাত্রিতে আখিরি বয়ানে, আখিরি মোনাজাতে আমার বান্দারা জাহান্নামের কথা শুনিয়া আমার ভয়ে, গুনাহ ছাড়ার জন্য আখিরাতের ভয়ে তারা চোখে থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়েছে। ও পয়গম্বর, আজকে এটা কোনো জান্নাতি অন্য কোনো পানি না, হাউজে কাউসারের জমজমের পানি না। এটা হলো ওই শবে মেরাজের রাত্রিতে আমার বান্দা বান্দীদের চোখের পানি। এজন্য দিলটাকে নরম করে দাও। রাসূলের মহব্বত যদি থাকে, এরে গাউদিয়ার মুসলমান, দিলটাকে নরম করে চোখের থেকে কয়েক ফোঁটা পানি ছেড়ে দিব আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়। কারণ আমার নবী আমাদের জন্য এত কষ্ট করেছে। আমার নবী আমাদের জন্য এখনো রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতি ও উম্মতি বলে কাঁদতেছে। এই নবীকে কেমনে কষ্ট দাও, এই নবীকে কেমনে কাঁদাও রে যুবক। আমার নবী আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে গেলেন? সমস্ত ইবাদত। আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হিসেবে তিনটা জিনিস নিয়ে এসেছেন। সংক্ষেপ করতেছি, কয়টা জিনিস? তিনটা জিনিস আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হিসেবে এনেছেন। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার নবী বলে, লম্বা আলোচনা, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার আমল নামায় 5 ওয়াক্ত 10 ওয়াক্তর সওয়াব দিবে না। আমার আল্লাহ তার আমল নামায় সাথে সাথে 50 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব মিলবে কয় ওয়াক্তের? আমার নবী কয়, উম্মতের দল দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে নাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 5 ওয়াক্তের সওয়াব দিবে না, 1-এ 10 করে আমার আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় জমা করে দিবে। মুকুন সুশতি নামাজে পানছে কানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইলা মাজ ইমদাদ দাওয়া ইস্তাঈনু আয়াতি কুরআবাকা আয়াতি কদ আফলাহা রায়াদকুন গৌরকুন দরমানিয়াজ দিল সাদিকুন।
আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের রাত্রিতে 3টা হাদিয়া। 1 নাম্বার হলো কয়েকত নামাজ। আরে জবান ছেড়ে কোন কয়েকত, আরো জোরে কোন কয়েকত, নাকি শুধু জুমার নামাজ, হ্যাঁ সবে বরাতের নামাজ, কিছু আছে রমজানিয়া মুসল্লি, কিছু আছে বরাতটা মুসল্লি, কিছু আছে শুধু ঈদের মুসল্লি, কিছু আছে জানাজার নামাজের মুসল্লি, আর কিছু আছে বছরের মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত মসজিদে ঢুকে মানুষের কাঁধে 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 ভর দিয়া দিয়া সামনে জায়গা না থাকলেও সামনে আইসা বসে আছে না নাই? আমার নবী কয় না, দৈনিক নামাজ হলো 5 ওয়াক্ত। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে না, অনেক লম্বা আলোচনা। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। আবার কিছু আছে মরুন্না মুসল্লি, আছে না নাই? মরুন্না মুসল্লি হলো তারা, বাবা মরছে, এখন সে সামনের কাতারে 40 দিন খুব নামাজ পড়ে, কিছু আছে 1 সপ্তাহ, কিছু 1 মাস, কিছু 40 দিন পরে আর মসজিদে খুঁজেও পাওয়া যায় না। এটি হলো মরুন্না মুসল্লি। কি মুসল্লি? কে আছে না? না গাউদিয়া নাই, গাউদিয়া নাই, অন্য জায়গায় আছে। বাবা মরছে, মা মরছে, আপন ভাই বা সন্তান মরলে এ প্রতিদিন মোটামুটি 1 মাস 40 দিন প্রথম কাতারে দাঁড়ায়, এরপরে আর বছরেও তাকে পাওয়া যায় না। এই মুসল্লি গাউদিয়া না থাকলেও আমাদের দেশে আছে। কি এদিকেও আছে? আছে। এটি হলো মরুন্না মুসল্লি। আল্লাহ তাআলার হুকুম দৈনিক নামাজ কয়েকত? 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার হাদিয়া। লম্বা আলোচনায় যাচ্ছি না, অল্প সময়ের মধ্যে 2-4-5 মিনিটের মধ্যে শেষ করব। 2 নাম্বার হাদিয়া, আমার নবী মিরাজ থেকে দ্বিতীয় হাদিয়া এনেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে শেষ পর্যন্ত আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখান থেকে শেষ পর্যন্ত কি ফাজাইল! আল্লাহর নবী বলে, কেউ যদি রাত্রি ঘুমানোর সময় আমানার রাসূল শেষ পর্যন্ত তেলাওয়াত করে এরপরে ঘুমের ঘরে যায়, আমার আল্লাহ এই সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি মাগরিবের পরে এই বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, আবার ফজরের পরে তেলাওয়াত করে, মাগরিবের পরে তেলাওয়াত করলে সারা রাত তার আমল নামায় আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব জমা করে দেয়। আবার সকাল বেলা করলে সারা দিন নফল ইবাদত। এক কথায় সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহর নবী মিরাজ থেকে হাদিয়া এনেছেন। সকাল সন্ধ্যা কেউ যদি এই আয়াত তেলাওয়াত করে নেয়, তার আমল নামায় 24 ঘন্টা ফেরেশতারা নফল ইবাদত জমা করতে থাকে। 3 নাম্বার হাদিয়া হলো সাধারণ ক্ষমা ঘোষণা। আমার বান্দারা যদি, আমার আল্লাহ বলে, বান্দারা যদি শিরকে গুনাহ না করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারা যদি শিরকি গুনাহ ব্যতীত যত গুনাহ করবে, আমি আল্লাহ গুনাহের ধাপ অনুযায়ী জাহান্নামে গিয়ে কিছু আযাব সহ্য করে আমি আল্লাহ চাইলে তাকে শিরকি গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আমি মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আসবে যেদিন দুঃখের রাতি, এ নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, এ নাম হবে সঙ্গের সাথী। এ নাম বিনে দুনিয়াতে, এ নাম বিনে
রে নাই কোন উপায় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল মেরাজ থেকে কি নিয়ে আসতেন? তিনটা হাদিয়া। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার সাধারণ ক্ষমার ঘোষণা। তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মুনাফিকি যদি না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাসূল কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করেছেন, কি পরিমাণ কান্না কাঁদছেন, সেই নবীকে কষ্ট দিব না, আল্লাহকে কষ্ট দিব না। আল্লাহকে রাজি খুশি করার জন্য দিল যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, জীবনে কোনোদিন আর দাড়ি কাটবো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি খাঁটি ওয়াদা করা যায় তাহলে 2টি হাত আল্লাহকে উঁচু করে দেখায় দেন, নারায়ে তাকবীর। 2টি হাত জায়গা, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, রাসূলের কলিজায় আর কষ্ট দিব না। আয় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করিয়া নেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توبة করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। নামাজ ছাড়ছি আর তো নামাজ ছাড়বো না, দাড়ি কাটছি আর তো দাড়ি কাটবো না। কবুল করো ওহে মাবুদ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।